সম্মানিত উপস্থিতি, আমার মা মাসিরা আছেন, অনেকে আমার বোনরা আছেন, আমার চাচারা আছেন এবং সম্মানিত ব্যক্তিগণ সবাইকে নমস্কার। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি যে এই দুর্বাসরে আসতে পারার এবং আপনাদের সামনে কথা বলার এই সুযোগটা পেয়েছি। আমি দেখেন, আমার বাবা জনাব মোহাম্মদ কাবির মিয়া, আমি তার একমাত্র মেয়ে। উনি আজকে আপনাদের পাশে আসতে পারেন নাই, কিন্তু আমি জানি এই দুর্বাসরে আমার বাবা অনেকবার এসেছেন। আপনাদের প্রত্যেকের সাথে তার একটি সম্পর্ক রয়েছে, সুমধুর সম্পর্ক রয়েছে। এখানে অনেকেই আছেন যারা কিনা আমার বোনও হন, তাই না? তাই দেখেন, আমার বাবা আজকে 1 মাসও নয়, 2 মাসও নয়, আজকে 10টা মাস ধরে আমি আমার আব্বাকে ছুঁয়ে দেখতে পারি নাই। আর সাথে জেলখানায় গেলে 15 দিন পর পর ওনাকে ঠিক মতো দেখাও যায় না। ওই লোহার যে শিক, ওখানে দেখার মতো পরিবেশ নাই, কথাগুলো পরিষ্কার ভাবে শোনা যায় না। কিন্তু উনি পরিষ্কার ভাবে একটা কথা বলতেন যে, মা তুমি যাও সবার কাছে, তুমি বলে দিও যে আমি নির্বাচন করতেছি এবং আমার মার কারা সবাইকে চিনাই দিও। এবং দেখেন, তার বিশ্বাস যে আপনারা যদি মার্কা জানেন তাহলে এই 12 তারিখে আপনার সেই মার্কায় মানে ট্রাক প্রতীকে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে জেলখানা থেকে বের করে আনতেন। এবং দেখেন, একটা মানুষ জেলখানায় বসে ভাবতে পারে, জনতার উপর এত বিশ্বাস রাখতে পারে, আমি এই জীবনে এত বছরে দেখি নাই। দেখেন, আমি আপনাদের সামনে এসে কথা বলতেছি, আমার কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই। আমি শুধুমাত্র আমার আব্বা কি বার্তা দিচ্ছে আপনাদের জন্য সেটা বলতে পারি। আর আমি ব্যক্তিগত ভাবে আমি চাই আপনাদের সবার কাছে ভোটটা ভিক্ষা চাই আমার বাবার জন্য। আমার বাবাকে যখন আমি দেখি যে উনি ঠিক মতো খাইতে পারেন না, খেতে কষ্ট পায়, ওনার ডায়াবেটিস মাপার মতো কোনো ভালো ব্যবস্থা হয় না, উনি রোগা হয়ে গেছেন, যেখানে উনি কাপড়টা পরেন ফুল হাতা যাতে কেউ বুঝতে না পারে যে উনি রোগা হয়ে গেছেন। বলে না কখন আমার কষ্ট হইতেছে, কিন্তু আমার বুকটা ফেটে কান্না আসে যে আব্বা আপনারে তো বসায় খাওয়াইতে পারি না, আপনি তো বসায় আমার আর খাওয়ান না, বলেন না যে মাছটা খা, মাংসটা খা, বেশি বেশি খায়, তো কেন? এই সৌভাগ্য কত দিন যে হয় না একসাথে বসে ভাত খাই না, জানি না। আর আমার আম্মা এখানে উপস্থিত আছেন, উনি এবং আমার বাবা যখন কথা বলেন সপ্তাহে একবার, শুধু কানতেই দেখি, আর কিছু দেখি না। কথা তো বলে না, খালি 2 পাশ থেকে 2জন খালি কান্না করে। আমার মা না কোনো খান ঠিক মতো, না কোনো মাছ মাংস খান, খালি চিন্তা করেন যে তোমার বাবা তো খায় না, আমি কিভাবে খাবো। এখন দেখেন, তারপরে এত কষ্ট নিয়ে কিন্তু ভোটের মাঠে আসাটা এত সহজ না, অনেক অনেক দুঃখ। কিন্তু তারপরেও যে ধারায় আসছি না, এটা বলবো যে সৃষ্টিকর্তার অনেক বড় রহমত এবং আপনাদের ভালোবাসা, এই দুইটা। আপনারা আমার আব্বাকে ভালোবাসেন। আব্বা পরশুদিন আমার বলছে যে সবাইটা বললো যে আমার যাতে একটু পাশে রাখে, আমাদের লবণতে বাদ দিয়ে যদি বলে যে বসে খাবি, আমরা চট বেসাই দিলেও আমি খাবো, বিছানায় বসতে দিলেও খাবো, মাটিতে বসতে দিলেও খাবো। তাই আমি সবার কাছে বলি যে আমার আব্বাকে আপনারা আপনাদের পাশে রাখেন, আর কিচ্ছু চাই না, আর কিছুই চাই না। আর আমার আব্বাকে একবার দেখার সুযোগ দিয়ে, সামনে থেকে ছোঁয়ার সুযোগ দিয়ে, পাশে বসার সুযোগ দিয়ে না, আমাদের হইতে পারে সেটা মাসে একবার,
আমরা অনেক দূরে থাকি, মাঝে মধ্যে আসি। আপা সবসময় আপনাদের মধ্যেই থাকতেন, গত 2বার উপজেলা চেয়ারম্যান নির্বাচন যখন হয়েছে। আমি বলবো সবাই তারে পাশে থাকার একটা সুযোগ দিয়ে, একটা ভোট ভিক্ষা দিয়ে না। আমাদের পরিবার একটা পরিবার নেই। আমার মার কেউ নাই। আমার বাবা যে আমার জন্য কি জীবনে, তো প্রত্যেকটাই মারা বোন জানেন যে বাবা জিনিসটা কি। এই সবাইকে বলবো যে আমার আপনার জন্য যারা যারা তাকে ভালোবাসে, তারা আমার আব্বাকে ফিরায় নেয় জেল থেকে এই 12 তারিখ ফিরায় নেন। এই 10 মাসে আমার আব্বাকে অনেক চেষ্টা করতে ছাড়ানোর, কোনোভাবে আমার আব্বাকে ছাড়াইতে পারি নাই, কোনোভাবেই ছাড়াইতে পারিনি। তাই বলবো যে সবাই আমাদের একটু সহযোগিতা করেন। আমি জানি আপনারা আমার বাবাকে ভালোবাসেন, তাকে এতবার ভোট দিচ্ছেন। আর আমার আব্বা এবং আমাদের পরিবার সারা জীবন আপনাদের জন্য থাকবে, সারা জীবন আপনাদের জন্য কাজ করবেন। আপনারা আমাদের কষ্ট বুঝতে পারবেন বলে আমি আশা করি, এবং একজন সৎ মানুষ আমাদের মুকসুদপুর কাশিম নির্বাচিত হন এই 12 তারিখে। আমি বলবো সবাই আমার আব্বার জন্য একটা ভোট ভিক্ষা দিন, আর কিছু চাই না। আমার মার মুখে একটু হাসি দেখতে চাই। সে তার স্বামীকে সবসময় কাছে চায় না, কিন্তু চায় যে তার স্বামী যেন সুস্থভাবে ওই কারাগারে না, মানে মানুষের মধ্যে থাকুক, ভালো খাওয়া দাওয়া করুক, সবার জন্য কাজ করুক। জেলখানার জীবন ওইটা কোনো জীবন না। যাই হোক, সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর আমার আপনার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে তিনি আপনাদের মাঝে ফিরে আসতে পারবেন। আর সেটা ফিরে আসার জন্য একটাই বড় প্রতিবাদ, সেটা হচ্ছে 12 তারিখের ভোট, ট্রাক মার্কায় ভোট। ধন্যবাদ। ধন্যবাদ গাবির ভাই মেয়েকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের পক্ষ থেকেও গাবির ভাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ।